তো বন্ধুরা, আপনারাও কিন্তু আমার মতো এরকম কৃমির ওষুধ বা কোর্স কমপ্লিট করাতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার কবুতরকে প্রায় 4-5 মাস থেকে কৃমির কোর্স করানো হয় না। তো আজকে আমি আমার কবুতরকে কৃমির কোর্স কমপ্লিট করাবো। আর এই কোর্সটা কিভাবে করতে হয় বা কিভাবে করাবো সেটা আপনাদেরকে দেখাবো। চাইলে আপনিও আমার মতো এরকম আপনার কবুতরের কৃমির কোর্স কমপ্লিট করাতে পারেন। আর প্রথমেই আমি নিয়েছি প্যারাভেট 10 গ্রাম একটা ওষুধ। এটা পাউডার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। তো এটা পাখি এবং পশু উভয়কেই খাওয়ানো যায়। তো সেক্ষেত্রে আমি যেহেতু আমার কবুতরকে খাওয়াবো, তো আমি দেখে নিলাম প্যাকেটের পিছন দিকে যে কতটুকু খাওয়াতে হবে এবং কিভাবে খাওয়াতে হবে। এর জন্য আমি পানির পাত্র নিয়েছি। এই পানির পাত্রের ভিতরে আমি এই ওষুধটাকে গুলবো। তারপরে আমার কবুতরকে খেতে দেব। তো কবুতরকে কতটুকু পরিমাণে খাওয়াতে হবে, যেহেতু আমার 3 জোড়া কবুতর, সেহেতু এখানে একটু কম ওষুধ দিতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে ওষুধের মাপটা নিতে এই ওষুধের প্যাকেট ব্যবহার করছি। এখানে অল্প একটু ওষুধ নিয়েছি এবং এখানে যে পানির ভিতরে ঢেলে দিয়েছি, মগের ভিতরে পানি নিয়েছি। তবে পানি আর একটু কম নিতে হবে। তো আমি কম নিয়ে এখন এই মগের ভিতরের পানির সাথে আর একটু মিশিয়ে গুলিয়ে নেব। তো ঠিক এখন পানিতে গোলাবার পালা। তো এখন আমি গোলাচ্ছি। আর গোলাবার পরে পানির পাত্রে আমি ঢেলে দিয়েছি। তবে আমি যতটুকু ওষুধ দিয়েছি তার থেকে কিন্তু আমি কম নিয়েছি এখানে পানিতে। তো আমি প্রথমেই আমার প্রিয় কবুতর, লক্ষা কবুতর, ওদেরকে খেতে দিলাম পানির বাটিতে। এরপরে আমি আমার প্রিয় আরো কবুতর আছে যেমন রেসার কবুতর, ওদেরকে দিতেই কিন্তু ওরা খেয়ে নিচ্ছে। এখানে এই এক জোড়া আর পাশে আরো এক জোড়া আছে। তো আমার মোট 3 জোড়া কবুতর। আর আমি 3 জোড়াকেই একসাথেই কৃমির কোর্স কমপ্লিট করাবো। এর আগে আমার অনেক কবুতর ছিল। তা অবশ্য বাসা চেঞ্জ করার ফলে মালিকের কিছু সাবধানতার কারণে আমি কবুতর কমিয়ে নিয়েছি। শখের জিনিস, তাই রিকোয়েস্ট করে 3 জোড়া কবুতরই আমি রেখেছি। তো কবুতর প্রেমী যারা আমার মতো, এরকম অনেকেই ভোগান্তিতে শিকার হন। যেমন নিজের কবুতর এখন কিভাবে রাখবেন, ভাড়া বাসা, তারপরও কথা শুনে রাখতে হয়। এই এক জোড়া কবুতর দেখেন। আর এই কবুতর জোড়াও অনেক সুন্দর। এখানে লক্ষা কবুতর আছে। তবে আর ভাগ্যের বিষয়, আমি দুটো কবুতর কিনেছিলাম ছোট বাচ্চা, দুটোই নর হয়েছে। এখন মাদি কালেক্ট করতে হবে। আর এখানে দেখুন, এখানে এই আরো এক জোড়া কবুতর, ওরা কিন্তু আবার ডিম পেড়ে দিয়েছে। এই আমি গতকালকে জোড়া দিছি, আজকেই ডিম পেড়ে দিয়েছে। এর আগেও এই মাদি কবুতরটা ডিম পেড়ে দিয়েছে, যার কারণে আমি ওদেরকে আবার জোড়া দিয়ে দিয়েছি। জোড়া ভেঙে রাখলেও ডিম পারে, জোড়া দিলেও ডিম পারে। তো এখন কি করব, যার কারণে এই পদ্ধতিটা গ্রহণ করেছি। একসাথেই রেখে দিব এবং কৃমির কোর্স কমপ্লিট করার পরে ওদেরকে ভিটামিন কোর্স কমপ্লিট করাবো, ভিটামিন ওষুধ দিব। তারপরে ওদেরকে আমি ডিম যেটা পারবে ওইটাতেই বসাবো। এটাই আমি চিন্তা ভাবনা করছি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আমার মতো এরকম কৃমির ওষুধ বা কোর্স কমপ্লিট করাতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট করে সাথে থাকবেন।